নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি লাই পাতা দিয়ে মাংসর বয়েল। এর জন্য আমার লাগবে আদা কুচি করে রেখে দিয়েছি, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, আর এদিকে আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে পেঁপে। আপনারা সবজি যদি ঘরে থাকে কোয়াশ, যেমন বিন, গাজর, আরও অন্যান্য যা সবজি থাকে সব কিছু দিতে পারেন। তবে আজকে আমি লাই পাতা যেহেতু দিচ্ছি ওই জন্য আমি আর পেঁপে আর আলুটাই রাখলাম, অন্য কোনো সবজি দিলাম না। এখানে আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছি। গরম জলের মধ্যে মাংসগুলোকে অল্প একটু গরম জল দিয়ে ধুয়ে ভালো করে ছেড়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা, আর এই যে উপরে যে ফেনাগুলো উঠছে এই ফেনাগুলোকে কেটে ফেলে দেব। এখানে আমি মাংসটাকে বয়েল করতে দিয়েছি, সাথে এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিয়েছি। এখন একে একে দিয়ে দিব আলু আর যে পেঁপেটাকে কেটে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম। এখানে সামান্য নুন দিয়ে একটু সময় সিদ্ধ হতে দেব, ঢাকনা লাগিয়ে রেখে দেব। এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে থেকে যে কেটে রেখে দিয়েছিলাম আদা আর রসুন, এর মধ্যে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট একটা করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে তুলে এই যে টমেটোগুলোকে যেভাবে সিদ্ধ হয়ে গেছে অল্প অল্প, এই টমেটো আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যে সবগুলোকে আমি বের করে নিচ্ছি, নিয়ে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা গ্লাসের মধ্যে নিয়েও একটু থেতো করে আবারও দিয়ে দিতে পারেন। তা আমি মিক্সিতে একটু একবার ঘুরিয়ে আধ ভাঙ্গা করে দিয়ে দেব। তো হয়ে গেছে আমার এই পেস্টটা, তা আবারও আমি দিয়ে দিলাম। এখানে আপনারা মিক্সিতে দিলে ঠান্ডা করে নেবেন, আমি ভিডিও করছিলাম তার জন্য ঠান্ডা আর করার সময় হয়নি, তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি আবার নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এই দেখুন আমার যদি আলুটা আর পেঁপেটা যদি সিদ্ধ হয়ে যায়, তো আমার এখানে আলু পেঁপেটা অল্প সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি লাই পাতাটাকে মাঝখানে একটা কাট দিয়ে দিব, বেশি ছোট করলাম না, বেশি ছোট করার দরকার নেই। দিয়ে আর আমার যে লাই পাতাটা যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণের জন্য আবারও আমি ঢেকে রেখে দেব। আপনারা নিশ্চয়ই দেখতেই পারলেন এই বয়েলের মধ্যে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, তেল কিছুই দিইনি, শুধু এর স্বাদ টমেটো, আদা, রসুনেই উঠবে। এরকম করে একদিন মাংস বয়েল খেয়ে দেখবেন, একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুবই ভালো লাগবে। আমার ঘরে তো খুবই ভালোবাসে আমরা সবাই। এখানে মধ্যে নুন দিয়েছি শুধু, আর টমেটো, আদা, রসুনের যেটা ফ্লেভার বেরোয় ওটা দিয়েই খুবই ভালো লাগে খেতে। এদিকে দেখুন কথা বলতে বলতে আমার আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশ কিছুটা লেবু নিয়েছি। এখানে একটার অর্ধেক লেবু ভালো করে আমি চিপে রসটা দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে একটু টকটক হলে তখন ভালো হয়। আর ঝাল আপনারা যারা যতটুকু খেতে পারেন ততটুকুই দিবেন, আমি অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি। এখানে মাংসটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।